কি ব্যাপার বাবা, হাসপাতাল থেকে বাইরানের পরের থেকে তুই চুপ করে আসস? আমার কি কোনো বড় অসুখ হয়েছে? আরে না না মা, বড় কোনো রোগ হয়নি তো, তোমার ছোট্ট একটু রোগ হয়েছে। মানে তোমার একটা ছোট্ট একটা অপারেশন করলেই ঠিক হয়ে যাবে। ডাক্তার বললো অপারেশনটা তাড়াতাড়ি করিয়ে নেওয়ার জন্য। অপারেশন করতে তো মেলা টাকা লাগে, তুই এত টাকা কই পাবি? মা তুমি ভুল জানো, শোনো, বড় অপারেশন করতে গেলে অনেক টাকা লাগে, ছোটখাটো অপারেশন করতে বেশি টাকা লাগে না, অল্প টাকায় হয়ে যায়। তুমি এনে চিন্তা করো না তো, চলো বাড়ি চলো। চলো। আরে আমি কিছু শুনতে পাচ্ছি না। আমি তো গ্রামের বাড়িতে এসেছি। হ্যাঁ, নেটওয়ার্ক অনেক কম। না না, তোদের আসতে হবে না, তোরা সবাই মতোই চলে আসবি। আরে তোরা তো অধৈর্য হয়ে পড়ছিস কেন? আই, আপনি কি চোখে দেখতে পারেন না? বন্ধ নাকি? তুই এইখানেও তুই? এর আগেও তুই আমার সাথে বেয়াদবি করেছিস, আর এখন তুই আমার গায়ে হাত তুললি? তোর গায়ে হাত তুলেছি তো কম করেছি। তুই কার গায়ে হাত তুলেছিস তুই কি জানিস? আমার জান্নাত সমতুল্য মায়ের গায়ে হাত তুলেছিস। ও আচ্ছা, তাই তো বলি, যেমন তুই তেমন তোর মা। তাহলে আমি চট্টা মেরে ঠিকই করেছি। কি বললি তুই? তোর হাত আজকে আমি ভেঙেই ফেলবো। মনে হয় কি অনেক বড় লোকের মায়া, দেখতে পারস না শহর থেকে গ্রামে বেড়াইতে আইছে। চলো চলো। আচ্ছা আচ্ছা চাচা আসসালামু আলাইকুম। আর এক মিনিট রাখি, একটু কথা হচ্ছে, রাখ। কি রে সৈকত, তুই অবেলায় আমার পাশে? হ্যাঁ চাচা, এসেছি আমি একটা বিপদে পড়ে, আপনার কাছে সাহায্যের জন্য এসেছি, আপনি কোনোভাবেই না করবেন না। দেখো সৈকত, তুমি তো আমাকে ভালোভাবেই জানো, ভালোভাবেই ছিল আমি কিরকম মানুষ। আমার সাথে যে ভালো ব্যবহার করে তার সাথে আমি খুব ভালো, আর যে খারাপ ব্যবহার করে তার সাথে আমি দ্বিগুণ খারাপ ব্যবহার। দেখো সৈকত, তুমি যেহেতু আমার পরিবারের সাথে খারাপ ব্যবহার করনি, আমার সাথেও খারাপ ব্যবহার করনি, সেহেতু তুমি নেহাত একজন ভদ্র ছিলে। তোমাকে আমি সাহায্য করবো, কিন্তু তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তোমার কি হয়েছে বলো তো, খুলে বলো। আমার মা অসুস্থ, তাই হসপিটালে নিয়ে গিয়েছিলাম। ডাক্তার বলল আমার মার নাকি ক্যান্সার হয়েছে, ক্যান্সারটাও আবার দ্বিতীয় স্টেপে হয়ে গেছে। এখন সময় মতো যদি চিকিৎসা না করানো যায় তাহলে হয়তো আমার মাকে বাঁচানো যাবে না। আচ্ছা, আমার মায়ের চিকিৎসার জন্য 10 লাখ টাকার প্রয়োজন, আমার কাছে 10,000 টাকাও নেই। আমি আমার বাড়ির দলিল নিয়ে এসেছি, আপনি দলিলটা রেখে আমাকে 10 লাখ টাকা দিয়ে দিন। আমি কথা দিচ্ছি আমি সময় মতো আপনার টাকা দিয়ে দেবো। যদি আমি সময় মতো টাকা না দিতে পারি তাহলে আপনি আমার বাড়ি, জায়গা, সম্পত্তি যা আছে সবকিছু নিয়ে নিন। যেভাবে পারি আপনার টাকা আমি দিয়ে দিব। দোহাই চাচা, আপনি না করবেন না। আচ্ছা ঠিক আছে, যা, এত করে যখন বলছিস দিবনি, যা, কোনো সমস্যা নেই। এ কি, তুই তুই এখানে? আপনি আপনি এখানে কি করছেন? কি রে মা, তুই ওকে চিনিস নাকি? চিনি মানে? ওকে আমি খুব ভালো করে চিনি। তোমাকে বলেছিলাম না, এই হচ্ছে সেই ছোট লোকের বাচ্চা। ও আমার সাথে খারাপ ব্যবহার করেছিল এবং কি আমার গায়ে হাতও তুলেছিল। এই, তোর সাহস তো কম না, তুই আমার বাড়ি পর্যন্ত চলে এসেছিস। ও ও তোকে অপমান করেছে, তোর গায়ে হাত তুলেছে? হ্যাঁ বাবা, তুমি ঠিকই শুনেছো। ও আমার পরিবার নিয়ে কথাও বলেছে, আবার গায়ে হাতও তুলেছে। তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছিস, আমার মেয়ের গায়ে হাত তুলেছিস, আমার মেয়েকে অপমান করেছিস, তারপরেও এসেছিস আমার কাছে টাকা ধারছে। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এখনো যে তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস, এটা তো 7 কবরের বাক্য। এখন তো তোকে আমি একটা টাকাও দিই, আর তোর এমন অবস্থা করবো তুই জীবনেও কল্পনা করতে পারবি না। চাচা, আপনি আমাকে চেয়ে শাস্তি হয় দেন, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু দলিলটা রেখে আমার টাকাটা দেন, আর তা না হলে আমার মাকে আমি বাঁচাতে পারবো না। তোর দয়ার পুষ্টি গ্রামে আমার বন্ধু তো তুই বাবা বাবা, দাঁড়াও বলছি বাবা।